তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন ভারত না চীন করবে এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, চীনও আমাদের কিছু প্রস্তাব দিয়েছিল, তার সম্ভাব্যতা যাচাই হয়েছে। ভারতও অফার দিয়েছে, তারাও সম্ভাব্যতা যাচাই করবে। পরে যেটা আমাদের জন্য যুক্তিযুক্ত সেটা আমরা নেব। তবে আমি বেশি প্রাধান্য দেব এটা ভারত করুক। তিস্তা প্রকল্পে ভারতের প্রতি আগ্রহের কারণ হিসেবে সরকার প্রধান বলেন, তিস্তার পানিটা ভারত আটকে রেখেছে। ভারতের কাছে আদায় করতে হলে প্রকল্পের কাজ তাদের করা উচিত। তারা প্রকল্প করে যা প্রয়োজন তা দেবে। এটা হচ্ছে কূটনীতি। ভারতের বিষয়ে জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চীন তো প্রস্তুত, কিন্তু আমি চাচ্ছি এটা ভারত করে দিক। কারণ এ প্রকল্পের জন্য যা দরকার ভারত দিতে থাকবে। এটা সাফ সাফ কথা, রাগঢাক নাই। দেশের দক্ষিণাঞ্চল সবচেয়ে অবহেলিত উল্লেখ করে সেখানে চীনকে কাজ করতে বলা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, পিরোজপুরের নবম চীন মৈত্রী সেতু নির্মাণ করে দেবে চীন। এতে সরকারের কোনো পয়সা লাগবে না। এদিকে কোটা বিরোধী আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে ২০১৮ সালের আন্দোলনের প্রসঙ্গ টানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় বিরক্ত হয়ে কোটা বাতিল করে দিয়েছিলেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেটার উদ্দেশ্য ছিল কোটা বাদ দিলে কি হয় দেখা। এরপর বিসিএসে নারীরা পিছিয়ে পড়েছেন জানিয়ে সরকার প্রধান বলেন, সর্বশেষ বিসিএসে পররাষ্ট্র ক্যাডারের ২ জন এবং পুলিশের ৪ জন নারী নিয়োগ পেয়েছেন। অথচ নারী অধিকারের কথা বলা হয়। দেশের সব এলাকা সমানভাবে উন্নত নয়, অনগ্রসর সম্প্রদায় আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেই সব মানুষের কি কোনো অধিকার থাকবে না? কোটা বন্ধ করার পর ২৩ জেলার একটি লোকও পুলিশের চাকরি পায়নি। কোটা বাতিলের পর মামলা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মামলার পর আদালত যে রায় দেন এতে নির্বাহী বিভাগের কিছু করার নেই। আদালতে সমাধান করতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের সম্পর্কে সরকার প্রধান বলেন, তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চিনবে না। বা একটা কাজ করতে হলে কার্যনির্বাহীর কাজকেই বিধিমালা বা ধারা থাকে। একটা সরকার কিভাবে চলে সে সম্পর্কে কোনো ধারণা এদের নেই। আদালতের রায় সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, আদালত যখন কথা বলেছে, রায় হয়ে গেছে। সেই রায়ের বিরুদ্ধে আমার তো দাঁড়ানোর অধিকার নেই। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের কিছু করার থাকে না। এ বাস্তবতা তাদের মানতে হবে, না মানলে কিছুই করার নেই। শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, রাজপথে আন্দোলন করছে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণ করে যাচ্ছে কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত তোলা, গাড়ি ভাঙচুর, আক্রমণ করতে যায়, তখন তো আইন আপন গতিতে চলবে। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? এমন প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? মুক্তিযোদ্ধাদের অপরাধটা কি? এমন প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, নিজের জীবন বাজি রেখে সংসার সব ফেলে দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। দিনরাত খেয়ে না খেয়ে কাদামাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় মোকাবেলা করে যুদ্ধ করে এদেশের বিজয় এনেছেন। এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।